মন্দির এই ইস্কনের উগ্রবাদীরা দখল করে নিয়েছে। এই ইস্কনের উগ্রবাদীরা সিলেটে 2019 সালে রথ যাত্রায় হামলা করেছিল। এই উগ্রবাদীরা কুড়িগ্রামে একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বোনদেরকে তাড়িয়ে দিয়ে ইস্কনরা দখল করে নিয়েছিল। ইস্কন মানে সনাতনী নয়। আমার সামনে এখানে মিডিয়ার ছোট ভিডিও আছেন, আপনাদেরকে গত কয়েকদিন যাওয়ার লক্ষ্য করেছি। চেন্নাই ভাষার প্রতিটি প্রোগ্রামকে আপনারা সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করছেন। আপনারা কি করে এটা পারেন? আপনারা কি ইস্কনের লক্ষ্য উদ্দেশ্য দেখেন না? আপনারা কি মনে করেন চিন্ময় দাস মানে সকল সনাতনী? আপনারা কি মনে করেন ইস্কন মানে সনাতনী? তাহলে এই যে হাজার হাজার সনাতনী ভাইরা ইস্কনের বিরুদ্ধে জঙ্গি ইস্কনের বিরুদ্ধে আমার সনাতনী ভাইরা প্রতিবাদ জানাচ্ছে, তারা কারা? ইস্কন মানে সনাতনী নয়, ইস্কন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানো সেই স্বামী প্রভুপাদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইস্কনের বিরোধিতা রাজপথে নেমেছে। আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেন ইস্কনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন, তারা কিভাবে উনি বলেছেন যে বাংলাদেশের এই উপমহাদেশের ইস্কন জঙ্গিবাদ চালাচ্ছে, উগ্রবাদিতা চালাচ্ছে। এই দেশে লাখো সনাতনী ভাই বোনদের বসবাস, তারা সকলেই চিন্ময়কে প্রভু মানে না, তারা সকলেই চিন্ময়কে তাদের ধর্মগুরু মানে না। এদেশের লাখো সনাতনীরা চিন্ময়কে তাদের ধর্মের শত্রুরা মনে করে। আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় করেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো করেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করা পরে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, তারা দেশে আল্লামা চাইনি ছিল, তাহলে এখন কেন চিন্ময় দাসের ক্ষেত্রে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টক শোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইস্কনকে মোরাল লিঙ্কে সনাতনী হিসেবে প্রচার করার কারণে মূলত আজকে এটা এতদূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাতে ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের খেলাফত মজলিস যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জামানি মঞ্চ একটিমাত্র ধর্মীয় সংগঠন, এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দিরগুলোতে হামলা করেছে। এই ইস্কনের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি, আপনারা ভুলে যাবেন না পাহাড়ি অঞ্চলের মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল। ইতিহাস দেখে দেখে কেন এই জঙ্গিবাদী ইস্কনের বিরুদ্ধে ইস্কনকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না? কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না? কেন একটি টেলিভিশন বলবে টেলিভিশন ছাড়াই তাদের মতো উল্লেখ করবে যে হচ্ছে আলিফকে হত্যা করেছে মুসলিম আইনজীবীরা, হিন্দু বলে হত্যা করেছে, এই কথা কিভাবে আসবে? এটার উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে। আজ বলতে চাচ্ছি বিভিন্ন মিডিয়া পরিচালনা পর্ষদে কামরুল ইসলামের ভাই বসে আছে, অ্যাডভোকেট কামরুল ইসলামের 5 আগস্ট কিন্তু আমরা রক্ত দিয়ে এমনি নাই, আমার ভাই রক্ত দিয়েছে সেই দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। দিল্লিতে দেশের শেখ হাসিনা তার সেই দেশের মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে।
এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারণদায় হাত বাড়াবে সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। সেইটা চিহ্ন দেশের উপর, ইসলামের উপর, আনসার লীগের উপর, যেটার উপর এই হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যু হওয়ার কোনো ভয় নেই। আমাদেরকে আরেকবার উঠতে বাধ্য করবেন না। আমাদের আনন্দ ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। সেই পশ্চিমবঙ্গের দেশে নিজের রাজ্যে গোহারা হয়ে শুভেন্দু অধিকারী নাকি আমার দেশের সীমানার অব্যদের ঘোষণা দেয়। শুভেন্দু অধিকারী বাড়ি অপেক্ষার জন্য সেই কলকাতার ভাই বোনে অপেক্ষা করছে। বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর 5ই আগস্টের পূর্ববর্তী জনগণ নেই। 5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর ইতিহাস গুলা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। বাংলায় যারা আছে সবাই দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকদের মধ্যে এখন আছে এই দিল্লির দালালদের যে এই দুই চারটা এখন লুকিয়ে আছে। তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত পরশুদিন জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা এতদিন ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য হারা হয়েছি। আজ তো সেই গত পরশু থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সন্ত্রাসী ছাত্রলীগকে দেখানো হবে, দেখা হবে সেখানে গণপিটুনি দিয়ে পুলিশ এসে বন্ধ করা হবে। আর ধৈর্য ধরা হবে না। লড়াই আমাদের 5ই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে। আমরা এই লড়াই লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। এই লড়াই দীর্ঘ হবে, তবে আমাদের পথ শেষ হবে না। ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে আমাদের ছাত্র জনতাকে। শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য, একটা কথাই আমরা বলবো, এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে। একদিন এক আলুকে হত্যা করে যদি পালাতে দেখেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন, তা আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে।